বাংলাদেশকে ডিঙ্গি নৌকায় আসার সাথে তিনি বাংলাদেশকে উল্লেখ করেছেন। প্লিজ অন্য কোনো স্ট্যাটাসে এসে এখানে অ্যাসাইলাম করতে যাবেন না। লেবার সরকার আরও বেশ কিছু কঠিন নিয়ম চালু করেছে, যার কারণে আশ্রয় প্রার্থী যারা এখানে আছেন তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এর মধ্যে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে তারা 3টা দেশকে আইডেন্টিফাই করেছেন: শ্রীলঙ্কা, নাইজেরিয়া, পাকিস্তান। তারা বলেছেন যে এই 3টা দেশ থেকে বিভিন্ন ভিসায় এখানে এসে তারা অ্যাসাইলাম বা আশ্রয় প্রার্থী হন, যার কারণে এই সংখ্যাটা মানে আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। এজন্য তারা স্টুডেন্ট ওয়ার্ক পারমিট সহ অন্যান্য ভিসায় টাফ মেশার বা কঠিন নিয়ম আরোপ করবেন এই 3টা দেশ থেকে যারা ভিসা জন্য আবেদন করে ব্রিটেনে আসতে চান। তো স্বাভাবিক কারণে যেহেতু তারা এই 3টা দেশকে আইডেন্টিফাই করেছেন, বলা যায় না কখন অন্য দেশকেও তারা ইনক্লুড করতে পারেন, অথবা লিস্টের মানে ব্যাপকতা বা এক্সপান্ড করে আরও একাধিক দেশ হয়তো তারা ঢুকাতে পারেন। তো দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকার মানে খুব টাফ মেজারের দিকে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি রিফর্ম ইউকে পার্টির সাথে বেশ নির্বাচনী যুদ্ধে পরাজয় হওয়ার কারণে ভোটারদের মন বা কট্টরপন্থী পার্টি, তাদের ভাষায় কট্টরপন্থী পার্টিদেরকে মোকাবেলা করার জন্য টাফ ইমিগ্রেশন মেজার্স তারা নিয়ে আসছেন। তো এজন্য এই 3টা দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নাইজেরিয়া থেকে যারা আবেদন করে আসবেন তাদের জন্য টাফ মেজার বা রিকোয়ারমেন্ট ইম্পোজ করবে, যাতে করে ভিসা পাওয়াটা কঠিন হয়ে যায়। এবং দেখবেন যে কোনো এক সময় অন্যান্য দেশও তারা ইনক্লুড করে দিতে পারে। ইভেন বাংলাদেশকেও যে কোনো সময় ইনক্লুড করার সম্ভাবনা একেবারে ফেলে দেওয়া যায় না। স্মরণ আছে যে ভোটের আগে একেবারে অযাচিতভাবে এখনকার যে প্রধানমন্ত্রী, তখন ছিলেন বিরোধী দলের নেতা, বাংলাদেশকে ডিঙ্গি নৌকায় আসার সাথে তিনি বাংলাদেশকে উল্লেখ করেছেন। যদিও ডিঙ্গি নৌকা দিয়ে বাংলাদেশ থেকে আসার পরিমাণ নাই বললেই চলে, কিন্তু তিনি তো উল্লেখ করেছেন। এতে নিয়ে প্রচুর ডিবেট হয়েছে, নিন্দা জানানো হয়েছে, কিন্তু ওনার বক্তব্য প্রত্যাহার করেন নাই। সুতরাং 3টা দেশকে তারা আইডেন্টিফাই করলেও যে কোনো সময় বাংলাদেশকে ঢুকাতে পারে। এজন্য আমি আহ্বান জানাবো, বাংলাদেশ থেকে যারা ভিসা নিয়ে আসেন তারা কমপ্লাই করবেন এবং যে উদ্দেশ্যে ভিসা নিয়ে আসছেন ওই উদ্দেশ্য সফল হওয়ার পর আপনি দেশে চলে যাবেন। প্লিজ অন্য কোনো স্ট্যাটাসে এসে এখানে অ্যাসাইলাম করতে যাবেন না। যদি করেন তাহলে এভাবে লিস্টে ঢুকিয়ে দিতে পারে এবং টাফ মেজার তারা নিয়ে আসতে পারে। আরেকটা নতুন চেঞ্জ তারা নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে নতুন আইনে তারা নিয়ে আসার চিন্তাভাবনা করছেন। যে আগে ছিল যে ফৌজদারি কোনো মামলায় কেউ কনভিক্টেড হলে পরে 1 বছর বা তার উপরে যদি জেলদণ্ড হয়, সাজা হয়, তখন তাকে ম্যান্ডেটরি ডিপোর্ট করার বিধান ছিল। এখন তারা প্রভিশন নিয়ে আসার চিন্তা করছেন যে ফৌজদারি কোনো মামলায় যদি কেউ কনভিক্টেড হন, সাজা না হলেও কনভিক্টেড যদি হন, তাহলে তাকে তারা দেশ থেকে বের করে দেওয়া বা ডিপোর্ট করার চিন্তা করছেন। তো আগামী দিনগুলোতে বিশেষ করে ইমিগ্রান্ট যারা, অভিবাসী যারা, তাদের জন্য অনেক কঠিন নিয়ম চালু হতে যাচ্ছে। তো আমার মনে হয় আপনারা চোখ কান খোলা রাখবেন এবং বিভিন্ন মিডিয়ায় যে অ্যাডভাইস দেওয়া হচ্ছে আপনারা সেটা ফলো করে আপনার করণীয় ঠিক করবেন।